বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিনই নতুন নতুন ঘটনার জন্ম হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কয়েকদিনের মধ্যেই উত্তপ্ত বাকযুদ্ধ থেকে সম্পর্কের শীতলতা কাটিয়ে ইতিবাচক বার্তায় ফিরে আসা এই ঘটনায় আজ সবার নজর কেড়েছে। 24শে আগস্ট নির্বাচন কমিশনের শুনানিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যেখানে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এই ঘটনার পর থেকেই শুরু হয় কড়া মন্তব্য আর পাল্টা অভিযোগ। হাসনাত আব্দুল্লাহ তখন অভিযোগ করেন বিএনপি ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। এমনকি তিনি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন, বিএনপির ভেতরে এমন অনেকেই আছেন যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ। এই বক্তব্যের জবাব দিতে দেরি করেননি রুমিন ফারহানা। তিনি সামাজিক মাধ্যমে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। এমনকি হাসনাতের কিছু ছবি ও স্ক্রিনশট পোস্ট করেন। তার ব্যবহৃত ভাষা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে। কেউ সমালোচনা করেন, আবার কেউ সমর্থনও জানান। তবে 2 দিনের মধ্যেই ভিন্ন সুর শোনা যায় হাসনাতের কণ্ঠে। 26শে আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন, রুমিন ফারহানা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নারীর প্রতি অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আহ্বান জানান, বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যাতে আওয়ামী লীগ এর সুযোগ না নিতে পারে। এরপর আসে সবচেয়ে চমকপ্রদ অংশ। 30শে আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় এক বৈঠকে হাসনাত জানান, রুমিন ফারহানা তার জন্য খোঁজ নিয়েছেন, এমনকি উপহারও পাঠিয়েছেন। তিনি এটিকে রাজনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, আমাদের ভিন্নমত থাকতে পারে, কিন্তু ইতিবাচক দিকগুলোকে অবশ্যই স্বাগত জানানো উচিত। অর্থাৎ কয়েকদিনের মধ্যেই কটূক্তি আর উত্তপ্ত মন্তব্যের জায়গা নিয়েছে সৌজন্য আর বার্তা বিনিময়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের উদ্যোগ খুবই জরুরি, কারণ ভিন্নমত থাকবেই, কিন্তু সেটাকে যদি সৌজন্যের মাধ্যমে সামলানো যায়, তাহলে রাজনীতিতে একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হবে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।